হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভীষণ মন খারাপ নিয়ে এসেছি এই বিয়ে বাড়িতে। ওই যে চাদর পরা আমার বড় কাকি, মাঝে আমার ভাই বউ মহুয়া, আর এদিকে আমার ভাগনা দাঁড়িয়ে আছে। বুঝতেই পেরেছো তাহলে আমি বাবার বাড়িতে এসেছি, আর এটি আমার বাবার বাড়ির গ্রামের বিয়ে। এখানে অনেক স্টল দিয়েছে। এটি একটি ধান ক্ষেত ছিল, আর সেই ক্ষেতের মধ্যেই কিন্তু ডিজে এবং দোকানের স্টল বসেছে। ভেতরে যাব, বউকেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, কিন্তু তার আগে আমার মন খারাপের কথা একটু বলে নিই। দুদিন পরেই আমার মেয়ের পরীক্ষা, আর আমি ওকে রেখে চলে এসেছি বাবার বাড়িতে। বুঝতেই পারছো তাহলে কতটা সমস্যা হলে পরিবারে তারপর এরকম একটা ডিসিশন নিতে হয়। তো এতটা মন খারাপের মধ্যে আমি এখানে এসেছি, কিন্তু মানুষের মধ্যে সেটা দেখানো তো কোনো প্রয়োজন নেই। ভিডিও করব না ভেবেছিলাম, কিন্তু ভাবলাম তোমাদেরকে একটু আমার মনের কথাগুলো জানাবো, আর তার জন্য একটু ভিডিও তো শ্যুট করতেই হয়। আর এই বিয়ে বাড়িতে ভাগনা একটু ফটো তুলতে গিয়ে একটু ভিডিও করে ফেলেছিল, তো ভাবলাম ও যখন একটু ভিডিও করেইছে, তাহলে আমি আরেকটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু মনের কথাগুলো শেয়ার করি। এই যে কফি খাচ্ছে, এই হলো আমার সেই ভাগনা যার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম। তো ওই একটু ভিডিও করে ফেলেছে, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে এলাম। এবার আমরা একটু ভেতরে যাব, বউকেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এত আলো, এত রোশনাই প্যান্ডেলের মধ্যে সবাই কত আনন্দ করছে। কে জানে যে আমার মনের মধ্যে কতটা তোলপাড় চলছে। আমার মেয়েকে রেখে এসেছি পরীক্ষার মাঝে, আর সেখানে ও তো কি করছে না করছে ভেবেই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। একটু হলেও ওকে পড়াই, তো ম্যাম চলে যাওয়ার পর সেই পড়াগুলো রিভাইজ দেওয়াই, আর আমি থাকলে ও একটু পড়তেও বসে। সেটাই ভাবছিলাম যে ও ঠিকঠাক পড়ছে তো। মনটা ভীষণ খারাপ লাগছে জানো তো। এই মুহূর্তে ওকে রেখে আসাটা আমার একেবারেই ভালো লাগছে না, আবার না এসেও থাকতে পারছিলাম না, এতটাই সমস্যায় পড়েছি আমি। সবাই পারিবারিক সমস্যার কথা ইউটিউবে জানিয়ে কত না ভাইরাল হয়ে যাচ্ছে, আর সেই চ্যানেলগুলো এখন একটা সময় সব সমস্যাও মিটে গিয়েছে, আর ভাইরাল হয়ে টাকাও পাচ্ছে। আর আমার দেখো, আমি কিছু বলতেও পারছি না, আর এদিকে আমি ইউটিউব চ্যানেলটাও চালিয়ে যেতে পারছি না। এত টেনশনের মধ্যে না ভিডিও ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না, যার জন্য চ্যানেলটাও শুধু নামরে বেঁচে আছে আর কি। এভাবেই থাকবে হয়তো দু একটা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটা। খেতে চলে এসেছি, তোমাদের বললাম বউকে দেখাবো, কিন্তু ওই যে টেনশনে না ভুলেই গিয়েছি। সোজা চলে এসেছি খাওয়ার এখানে। ওখানে দাঁড়িয়ে যে একটু ভিডিও করব সেই মানসিকতা ছিল না। খুব সুন্দর লাগছে বউকে জানো তো। আর আমি এসে বসেছি বাবার পাশে, মহুয়া আর বড় কাকি সামনে আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এই যে একটু পান খাবো, খেয়ে বাড়ি চলে যাব। এর মধ্যে আর ভিডিও করিনি, শুধু তোমাদের একটু আমার মনের কথা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। বিয়েতে আসার একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু মহুয়ার এত জোর করছে। আর আমাদের গ্রামের বাড়িতে কি হয়, এখানে কিন্তু বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানেই বাড়ির সবার নিমন্ত্রণ থাকে, তো সাথে আত্মীয় স্বজনেরও। আর সবাইকে তখন ওখানেই নিমন্ত্রণে যেতে হয়, কারণ বাড়িতে তো রান্না বন্ধ। এই কারণেই যেতে হয়েছে আমাকেও বিয়ে বাড়িতে। সন্ধ্যের সময় বাড়িতে ঢুকলাম, আর রাতেই বিয়ে বাড়ি। আর এখন যে দেখছো, এটি হলো আমাদের পাশের বাড়িতে আজ কালী পুজো, মানে ওই যে বিয়ে খেলাম তার পরের দিন কিন্তু এটা। তো এই কালী পুজোতে এসে দেখি কারেন্ট চলে গিয়েছে, আর আমি যতক্ষণ ছিলাম এই কারেন্ট আর আসেনি। তাই ওই দেখো সবাই সবার মোবাইল ধরিয়ে খেতে বসেছে। আমরাও যখন খেয়েছি তখন আমরাও মোবাইল ধরিয়েই খেয়েছি। খিচুড়ি আর ঘ্যাট হয়েছে, পায়েস, সুজি, লুচি, যা যা হয় কালী পুজোতে। তো এখন আমরা সব খেয়ে দিয়ে দেখো এখানে আগুন তাপাচ্ছি। গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো আমার আগাগোড়াই খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, যে তোমরাও একটু অনুভব করো যে গ্রামের বাড়িতে কিভাবে মানুষ
জীবনযাপন করে, এখানকার উৎসব অনুষ্ঠান কিভাবে পালন হয়। এখানে দেখেছো, মন্দিরে এসেছি একটু মাকে দেখাবো, কিন্তু এত অন্ধকার দেখাতেই পারলাম না। এখন এই যে খিচুড়িগুলো বেঁচে গিয়েছে, এগুলো রেখে দেবে, কাল সকালে যখন সবাই আসবে তখন সবাইকে প্রসাদ দেবে। মেয়েটার জন্য না ভীষণ খারাপ লাগছে। দুদিন ধরে এসেছি, দুটো অনুষ্ঠান হলো, অথচ ও নেই। ও থাকলে খুব খুশি হতো। পরীক্ষার জন্য ওকে আনতেও পারিনি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।